নমস্কার। বৈশাখ মাস, বছরের প্রথম মাস। আম কাঁঠালের সময় আগত প্রায়। বছরের প্রথম মাসে গ্রীষ্মের দাবদাহ কিন্তু শুরু হয়। এই সময় নববর্ষের আনন্দের সময় আর হালখাতার সময়। তবে সব কিছু ছাপিয়ে আপামর বাঙালি পৃথিবীর যে যেখানে আছে তার মনে এই সময় দুয়ারে কড়া নাড়ে একজন, তিনি রবীন্দ্রনাথ। তিনি সব কিছু ছাপিয়ে বাঙালির মনে চিরভাস্বর হয়ে ওঠেন বৈশাখ মাসে। আমরা তা পালন করব আগামী কয়েক সপ্তাহ জুড়ে আমাদের মতো করে। হবে গঙ্গা জলে গঙ্গা পুজো, থাকবে ঠাকুরবাড়ির রান্নার আরও একটি সিরিজ। আজকে প্রথম পর্ব। প্রথম পর্ব শুরু করব প্রথম পাতে খাওয়ার একটি অনবদ্য সুন্দর ডাল দিয়ে। এখানে বলে রাখা ভালো, এই সিরিজের অনেকগুলি রান্না এবং আজকের রান্নাটি তো বটেই, আমরা কিন্তু পেয়েছি ঠাকুরবাড়ির রান্না নামক বইটি থেকে। এই বইটি পূর্ণিমা ঠাকুর লিখেছেন এবং প্রকাশ করেছেন আনন্দ পাবলিশার্স। এই জন্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। আজকের যে রান্নাটি, সেখানে কিন্তু দক্ষিণ ভারতের প্রভাব প্রবলভাবে পরিলক্ষিত হয়। তবে কে না জানে, ঠাকুরবাড়ি সারা বসুধাকে সত্যিই কুটুম্ব করে তুলেছিলেন। সেই জন্য আশ্চর্যের নয় এই প্রভাব। রান্নাটি অতি সুন্দর, প্রথম পাতে খাওয়ার একেবারে আদর্শ। আজকে শিখব নারকেল দিয়ে মসুর ডাল। চলুন শিখি। এই রান্নার শুরুতে সেদ্ধ করে নিন মুসুরির ডাল। আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে রাখবেন। সেদ্ধ করার সময় সাথে দেবেন বেশ কয়েকটি কাঁচা লঙ্কা। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মুসুরির ডাল, তার সাথে দেব 7-8টি কাঁচা লঙ্কা। ডাল সুসিদ্ধ হয়েছে, এবার তা আলাদা রাখুন এবং আঁচে বসান আরেকটি কড়াই। সেই কড়াইয়ে ঢেলে দিন খানিকটা ঘি। ঘি গরম হয়েছে, এবার যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং অল্প জল দিয়ে কষান ভালো করে। এরই সাথে যোগ করুন 2 চা চামচ পরিমাণ ধনে বাটা বা ধনে গুঁড়ো এবং 1 কাপ পরিমাণ নারকেল কোড়া বা বাটা। নারকেল সুন্দরভাবে কষানো হয়েছে, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার যোগ করুন 4 থেকে 5 টেবিল চামচ তেঁতুল গোলা এবং সাথে দিন খানিকটা কারি পাতা। অল্পক্ষণ আবারও কষিয়ে নিন। এইবার যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। সাথে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং দিন 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নিন ডালটি। এই সময় রান্নাটি ঢাকা দিয়ে খুব নিভু আঁচে রাখুন পরবর্তী 5 থেকে 7 মিনিট। যতক্ষণ রান্নাটি ঢাকা দিয়ে রাখা আছে, আপনাদেরকে একটি গল্প বলি যা আপনাদের হয়তো ভালো লাগবে। সবাই শুনেছেন রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই গানটির সম্বন্ধে 2টি গল্প প্রচলিত আছে। প্রথমে বলি যেটি ভুল গল্প, সেটি কিন্তু শুনতে বড্ড সুন্দর, বড্ড মনের কাছের। এই গল্পটি বলে যে রবীন্দ্রনাথের ছোট ছেলে সমীন্দ্রনাথ যখন 11 বছর বয়সে মারা যান মুঙ্গেরে, তারপর রবীন্দ্রনাথ মুঙ্গের থেকে ফিরছিলেন। সেই সময় ট্রেন দিয়ে তিনি বাইরে দেখেন জ্যোৎস্না রাতে পৃথিবী ভেসে যাচ্ছে এবং চরাচরে কোথাও এতটুকুও কিছু পরিবর্তিত হয়নি। তিনি তখন ভাবেন যে সত্যি তো, একজন চলে গেছে তো কি হয়েছে, পৃথিবী প্রকৃতি যেমন থাকে তেমনই তো রয়েছে। তখন নাকি লেখা আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। যতই সুন্দর শুনতে হোক, গল্পটি কিন্তু আসলে তা নয়। এই গানটি লেখা হয় তার প্রায় 7 বছর বাদে। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অমল হোম বলছেন যে একবার শান্তিনিকেতনে রাজা নাটক অভিনীত হয়। সেই সময় প্রচুর লোক সমাগম হয় শান্তিনিকেতনে। তারা সবাই এক জ্যোৎস্না রাতে পারুলডাঙ্গার বনে বেড়াতে যান। অনেক রাত অবধি জেগে থাকতে হবে,
সেই ভয়ে সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাঁদের সাথে যাননি। গভীর রাত, প্রায় মধ্যরাত অতিক্রান্ত, সেই সময় হঠাৎ তাঁর ঘুম ভাঙে। তিনি জেগে উঠে দেখেন, বা শোনেন বলা ভালো, যে দূর থেকে কবি গুনগুন করে গান গাইছেন। এই সময় এই গানটি রচিত হয় শান্তিনিকেতনে। তিনি বলছেন যে এটি আসলে বিষাদময়তার গান বটে, কিন্তু প্রকৃতি চরাচরে একাকী হয়ে যাওয়া এবং বিষাদের প্রস্তুতির গান। এই গান কিন্তু শমীন্দ্রনাথের মৃত্যুর পর রচিত হয়নি রেলগাড়িতে বসে। এই গানটি শান্তিনিকেতনে রচিত হয় তার থেকে 7 বছর পরে। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আজকের রান্না? আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো, এবং শেয়ার করতে ভুলবেন না এই পর্বগুলি। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি কিন্তু অবশ্যই টিপে দেবেন। আর হ্যাঁ, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, যদি আমাদের কাছে এসে আমাদের প্রি বুক লাউঞ্জে, যেটি 32 লেক প্লেসে অবস্থিত, সন্নিকটে আছে সাদার্ন অ্যাভিনিউ এবং লেক মার্কেট, সেখানে যদি প্রি বুক করে আসতে চান, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। যদি আপনি কলকাতা শহর, সল্ট লেক বা নিউ টাউনে থাকেন এবং নিজের বাড়িতে আমাদের থেকে খাবার নিতে চান, তাহলেও কিন্তু যোগাযোগ করবেন এই একই নম্বরে, এবং আমাদের সাথে ভাগ করে নেবেন নিজ পরিবারের গল্প, নিজ পরিবারের রেসিপি এই একই নম্বরে। আমরা কিন্তু আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকি, কারণ আমরা বিশ্বাস করি এর ভাড়ার যতখানি আমাদের কাছে, তার থেকে অনেক অনেক বেশি আপনাদের কাছে। এইবার এই রান্না শেষ করব। ঠাকুরবাড়ির এই নারকেল দিয়ে মুসুর ডাল কিন্তু প্রথম পাতে পরিবেশন করবেন গরম ভাতের সাথে।